ধর্মনগরে রাজনীতিতে উত্তেজনা অব্যাহত। কংগ্রেস, এবিভিপি, সিপিএম ও বিজেপির মিছিল ও পথ অবরোধে শহরের সাধারণ মানুষ বিপাকে। বুধবার সকাল থেকেই উত্তপ্ত হয়ে ওঠে ধর্মনগরের রাজনৈতিক পরিবেশ। গতকাল গভীর রাতে ধর্মনগর জেলা কংগ্রেস ভবনে নাশকতার অভিযোগকে কেন্দ্র করে পরিস্থিতি তীব্র রূপ নেয়। বুধবার সকালে জেলা কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিল শেষে কংগ্রেস ভবনের সামনে পথ অবরোধ করে বসেন কংগ্রেস কর্মীরা। পুলিশের আশ্বাস, দোষীদের দ্রুত গ্রেপ্তার করা হবে মিলতেই অবরোধ তুলে নেন কংগ্রেস কর্মীরা। এর কিছুক্ষণের মধ্যেই ধর্মনগর কংগ্রেস ভবনের সামনে এবিভিপির কর্মীরা রাস্তা অবরোধ করে বসে পড়েন। তাদের অভিযোগ, মঙ্গলবার দুপুরে এবিভিপি নেতা অনিকেত দেবের উপর হামলার ঘটনায় অভিযুক্ত জাহাঙ্গীর হোসেনকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। এদিকে সিপিআইএম এর পক্ষ থেকে ধর্মনগর সিপিআইএম পার্টি অফিস থেকে প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিল শেষ হয় ধর্মনগর ডিএম অফিসের নিচে এক পথসভায়। ঠিক ওই সময় কালাদিঘির পাড় থেকে বিজেপির একটি মিছিল এগিয়ে আসে। দুই দলের কর্মী সমর্থক মুখোমুখি হতেই ছড়িয়ে পড়ে উত্তেজনা। অভিযোগ, বিজেপি কর্মীরা সিপিএম মিছিলে হামলা চালায়। ঘটনাস্থলে মারধরের শিকার হন সিপিএম এর রাজ্য নেতা অমিতাভ দত্ত, জেলা নেতা রতন রায় সহ একাধিক কর্মী। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন জেলার অতিরিক্ত পুলিশ সুপার কমল দেববর্মা, মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার এবং জেলা পুলিশ সুপার অবিনাশ রায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ বাহিনী। এই দিনে একদিনকে পরপর তিন দল কংগ্রেস, এবিভিপি, সিপিএম ও বিজেপির মিছিল ও অবরোধ কার্যত অচল হয়ে পড়ে ধর্মনগর শহরে স্বাভাবিক জীবনযাত্রা। নিরাপত্তার স্বার্থে শহরে গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশ তৎপরতা বাড়ানো হয়েছে। আমরা গতকাল রাতে যে দুষ্কৃতিকারীরা ধর্মনগর কংগ্রেস ভবনে আগুন ধরিয়ে দিয়েছিল তার বিরুদ্ধে গ্রেফতারের দাবিতে রাস্তা অবরোধের পর ধর্মনগর কংগ্রেস ভবন প্রাঙ্গণে আমাদের পূর্ব নির্ধারিত একটি সভা ছিল, সে সভা আমরা করছিলাম। তখন বিজেপির প্রায় 250 লোক এসে আমাদের কংগ্রেস ভবন আক্রমণ করে, কংগ্রেস ভবনে ভাঙচুর করে, আমাদের মারধর করে। আমাদের একজন কর্মী আহত হয়েছেন, উনি ধর্মনগর জেলা হাসপাতালে আছেন। আমরা বিজেপির লোক যখন জড়ো হচ্ছিল, এসপি সাহেবকে ফোন করেছিলাম, এসডিপিও সাহেবকে ফোন করেছিলাম এই পরিস্থিতি ধর্মনগর কংগ্রেস ভবনের সামনে, কিন্তু আমরা দেখতে পাই পর্যাপ্ত নিরাপত্তা ছিল না। যারা ছিলেন এরাও নীরব দর্শকের ভূমিকা পালন করেছেন। ওনাদের সামনেই ধর্মনগর কংগ্রেস ভবনে ঢুকে বিজেপির দুষ্কৃতিকারীরা আক্রমণ করেছে। তা প্রমাণ করে ত্রিপুরা রাজ্যে আইন শৃঙ্খলা নেই, ত্রিপুরায় গণতন্ত্র নেই, ত্রিপুরার মানুষ শাসক দল ছাড়া কোনো রাজনৈতিক দল আর রাজনীতি করতে পারবে না, তারই প্রমাণ ওনারা করে গেছেন। আমি রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহার কাছে অনুরোধ করব, আমরা দেখতে পেয়েছি যখন বিজেপি চিত্রা মাতার হাতে আক্রান্ত হয় তখন উনি জ্ঞান বিতরণ করে বেড়ান, আর ওনার দলের কর্মী সমর্থকরা যখন বিরোধী দলের কর্মী সমর্থকদের আক্রমণ করে তখন উনি নিশ্চুপ থাকেন। উনি ধর্মনগরের ঘটনা সম্পর্কে অবগত হয়ে যাতে ত্রিপুরায় আইনশৃঙ্খলা ফিরিয়ে আনেন সেই অনুরোধ ওনার কাছে করছি।